মোবাইলে স্ক্রিন লক করে দুই আঙ্গুল উপর থেকে টান দিব, টান দিলেই কিন্তু আমার মোবাইলে গান বেজে উঠবে। সো এই যে দেখুন গান বেজে, যদি জিরো চাপেন আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। এই যে দেখেন আমার ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে, যতই লক করা থাকুক। কিন্তু দুইবার টাচ দিলে স্ক্রিন বন্ধ হয়ে যাবে, দুইবার টাচ দিলে স্ক্রিন খুলে যাবে। সো আজকে অ্যান্ড্রয়েডের এমন কিছু কিছু গোপন সেটিং বা টিপস দেখাবো, যা দেখার পর আপনার মনে হবে যে অ্যান্ড্রয়েড সম্পর্কে এতদিন আমরা কিছুই জানতাম না। সো আমি আছি পৃথ্বীরাজ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে আসবে। সো ভিডিওটা শুরু করি। এক নাম্বার টিপসের জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব এবং ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে ভিডিও অপশনে চলে যাব। হয়তো আপনারা ভাবতেছেন যে কেন ভিডিও অপশনে চলে গেলাম, এখন বিভিন্ন ভিডিও দেখতেছেন। এই ভিডিওগুলো কিন্তু আমাদের MP4 থেকে MP3 করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন রকম কনভার্ট করার জন্য, MP3 কনভার্ট করার জন্য সফটওয়্যারের দরকার হয়। কিন্তু আজকে এখন দেখাবো কোনো রকম সফটওয়্যার ছাড়াই মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনারা কিভাবে MP4 ভিডিওকে MP3-তে বা অডিওতে রূপান্তর করবেন। সো আমরা যে কোনো ভিডিও ফাইলকে আগে চেপে ধরবেন, চেপে ধরার পর এখানে বিভিন্ন অপশন আসবেন, এখানে মোড়ে চলে যাবেন। মোড়ে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে রিনেম নামে অপশন আছে। এই রিনেম নামের অপশনে আপনারা MP4 লেখা আছে, MP4 এর জায়গায় আপনারা MP3 করে দিবেন। MP3 করে দেওয়ার পর টিক দিবেন, টিক দেওয়ার পর আবার দুইবার টিপ দিবেন। টিপ দেওয়ার পর কিন্তু এই ভিডিও ফাইলটা কিন্তু অডিও ফাইল হয়ে গেছে এক ক্লিকের মাধ্যমে। এখন কিন্তু ভিডিও আর খুঁজে পাবেন না, এখন অডিওতে গেলে আপনারা কিন্তু ওই MP4টা MP3-তে রূপান্তরিত পারবেন। এই যে আমি এখন প্লে করতেছি, আমি যেটা ভিডিওকে অডিও করলাম। সো আমি এখন প্লে করলে আপনারা টের পাবেন যে আসলে। সো এই MP3 ফাইলটাকে আবার আপনারা ভিডিও ফাইলে রূপান্তরিত করতে হলে আপনাকে আবার চেপে ধরতে হবে এবং এই মোর অপশনে চলে যাওয়া লাগবে এবং রিনেমে গিয়ে আবার MP3-র জায়গায় আপনারা MP4 করে দিবেন এবং MP4 করার পর আপনারা আবার দুইবার ওইখানে টিক চিহ্ন দিবেন। দুইবার টিক চিহ্ন দিলেই কিন্তু আপনাদের ভিডিও ফাইলে পরিণত হবে এবং ভিডিও ফাইলে ওইখান থেকে আবার ভিডিও ফাইলে চলে গেলে কিন্তু আপনারা ওই ফাইলটা দেখতে পাবেন। সো আমরা এখন দেখব। সো 2 নাম্বার টিপসের জন্য আমার মোবাইলে স্ক্রিন লক করে দুই আঙ্গুল উপর থেকে টান দিব, টান দিলেই কিন্তু আমার মোবাইলে গান বেজে উঠবে। সো এই যে দেখুন গান বেজে উঠতেছে এবং আবার যদি আপনার দুই আঙ্গুল দিয়ে উপর থেকে টান দেন আবার গান বন্ধ হয়ে যাবে। এবং আপনারা গান যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের নেক্সট প্রতীক চিহ্ন দিয়ে আঁকতে হবে। এই যে আমি নেক্সট প্রতীক চাপলাম, কিন্তু পরবর্তী গান চেঞ্জ হয়ে যাবে। আবার ব্যাক প্রতীক দিলাম, এই যে আবার গান পরিবর্তন হবে। মানে খুব ইজিলি, এবং সেই সাথে আপনারা চাইলে কিন্তু আপনারা স্ক্রিন দুইবার টাচ দিলে স্ক্রিন বন্ধ হয়ে যাবে, দুইবার টাচ দিলে স্ক্রিন খুলে যাবে। এরকমও কিন্তু খুবই ইজিলি করতে পারেন এই সেটিংগুলো। এছাড়াও আপনারা উল্টা ভি আকৃতি করলে আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বলে যাবে এবং এ আকৃতি করলে আপনার একবারে লক খুলে যাবে। এই যে দেখেন আমি লক খুলে দিতেছি, এ আকৃতি করতেছি, লক খুলে যাবে। এই যে দেখুন কিন্তু স্ক্রিন লক একবারেই খুলে গেছে। এবং চাইলে আপনারা আরও কিছু সেটিং আছে। লক করা স্ক্রিনে যদি জিরো চাপেন আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। এই যে দেখেন আমার ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে, যতই লক করা থাকুক কিন্তু ক্যামেরা চালু হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং এই গোপন সেটিংগুলো করতে হলে আপনাকে আগে মোবাইল সেটিংয়ে যেতে হবে এবং মোবাইল সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে কনভেনিয়েন্স টুলস, এই অপশনে টাচ দিবেন। এই অপশনে টাচ দেওয়ার পর এখানে দেখবেন যে গেস্টার অ্যান্ড মোশনস, এই অপশনে আপনারা টাচ দিবেন। এই অপশনে টাচ দেওয়ার পর আপনারা ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকার পর এখানে দেখবেন যে স্ক্রিন অফ গেস্টার, এই অপশনে টাচ দিবেন। এই অপশনে টাচ দেওয়ার পর আপনাদের এখানে সব কিছুই কিন্তু বন্ধ করা থাকবে, এগুলো চালু করে দেওয়া লাগবে। আমি চালু করে দিলাম এবং নিচেরগুলোও কিন্তু এই যে ডাবল ট্যাপ করলে আপনার স্ক্রিন অন অফ হবে এবং জিরো চাপ দিলে আপনার ক্যামেরা চালু হবে, ভি আকৃতি করলে লাইট জ্বলে যাবে এবং মিউজিক চালু হবে। সব কিন্তু এইখানেই দেওয়া আছে। আর চাইলে আপনারা এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন, যেন স্লাইড করে আপনি যে কোনো অ্যাপসেও আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, যেন যেই আকৃতি আপনি করবেন সেই আকৃতি করলে সরাসরি ওই অ্যাপসে চলে যাবে। এখানেও আপনারা নির্দিষ্ট একটা অ্যাপ সিলেক্ট করতে পারেন। সো আমি খুব ইজিলিভাবে এটা সেটিং করে আপনারা এই সুবিধাগুলো নিতে পারেন। অসাধারণ এইসব সেটিং। সো এবার দেখাবো 3 নাম্বার টিপস। আর 3 নাম্বার টিপসের জন্য আপনাকে ইনস্টল করা গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোকে হাইড করে রাখুন খুব ইজিলিভাবে। তার জন্য আপনাকে সাইড বারের ব্যবহার করতে হবে। এখন স্মার্ট সাইড বার কীভাবে আপনারা ব্যবহার করবেন তার জন্য আপনাদের কিন্তু পাওয়ার বাটনের পাশেই কিন্তু আপনাদের আছে। এখান থেকে সোয়াইপ করে চাপ দিয়ে ধরে টান দিলে, বাম দিকে টান দিলেই কিন্তু ওই অপশনটা চলে আসবে। এই যে আমি এখন দেখাবো আপনাদের, এই যে চাপ দিয়ে ধরে বামে টান দিলাম, এই যে দেখুন কিন্তু আপনার হাইড করা অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসে। এখান থেকে আপনারা এখানে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা ওই অ্যাপসগুলা অ্যাড করতে পারেন। খুব আপনার পছন্দের
যে কোনো অ্যাপস আপনারা এখান থেকে আপনারা এখানে হাইড করে রাখতে পারেন। এবং এইটা আপনারা কিভাবে সেটিং করবেন তার জন্য মোবাইল সেটিংয়ে যাওয়া লাগবে, এবং মোবাইল সেটিংয়ে যাওয়ার পরে এখন নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে কনভেন্স টুলস নামের অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে স্মার্ট সাইড বার নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সাইড বারটা আপনারা অফ করা থাকবে, এখানে আপনারা চালু করে দিবেন। আমার যেহেতু চালু করা আছে, এখন এইখান থেকে আপনারা কিন্তু এই সাইড বারের দেখার অপশনটা আপনারা চাইলে আপনারা বেশি ডিপ করেও দেখতে পারেন অথবা কম করেও দেখতে পারেন। ডানে অথবা বামে করলে যেমন ডিফল্ট আছে, তারপর ট্রান্সপারেন্ট আছে, তারপর ওপাকিউ আছে। এটা যদি আপনারা ডানে অথবা বামে করেন, যতই ডানে যাবেন ততই আপনারা এটা বেশি চোখে পড়বে। আর যদি এবার দেখাবো 4 নাম্বার টিপস। আর 4 নাম্বার টিপসের জন্য আমরা সবাই জানি যে ওপর থেকে এক আঙ্গুল দিয়ে নিচে সোয়াইপ করলে কিন্তু এই অপশনগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা জানি না যে 2 আঙ্গুল দিয়ে টাচ দিলে ওই অপশনের সম্পূর্ণ অপশনগুলোই কিন্তু দেখতে পাওয়া যাবে খুব ইজিলি ভাবে। দেখেন যে এই যে সব অপশনগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন। সো এই অ্যান্ড্রয়েডের গোপন টিপসগুলো 90% মানুষই জানে না। এই গোপন টিপসগুলো জানার পর আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে।